সো হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পর আমার এই ব্লগে তোমাদের স্বাগত করতাম। তো আমি এই ব্লগটা করেছি আমার প্রেগনেন্সির লাস্ট ডেতেই বলতে পারো। বলতে আমি যেদিন হসপিটালে যাই তার আগের দিনই আমি এই ব্লগটা শ্যুট করেছি। পুরো দিনের কী কী করেছি বা করতাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। সো ঘুম থেকে উঠে আমি ঠাকুরকে সবসময় প্রণাম করতাম। তো প্রেগনেন্সির সময় যেরকম আমি প্রতিদিন করি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো এগুলো আমি আগে থেকেই ভিডিও করে রেখেছি, কারণ বেবি আসার পরই আমি তোমাদের সাথে শেয়ার করব সেটাই আমি ভাবছিলাম, কারণ এর আগে আমি কোনো কিছুই শেয়ার করতে চাইছিলাম না। তো তারপর এখন আমি অনেক দিন পর এগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে। সো ঘুম থেকে উঠে প্রথমে আমি বাইরে এই যে জানলা দিয়ে, কারণ এই দিনটায় প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছিলো, তো আমি সেটাই বলছিলাম। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেও অনেকটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে উঠেছিলাম। তারপর ওটার পর বাইরে গিয়ে দেখলাম যে না, প্রচুর পরিমাণে অন্ধকার করে রেখেছে, এখন আবার বৃষ্টি আসবে। আর গাছপালাগুলো কী সুন্দর লাগছিল দেখতে। হ্যাঁ, তারপর আমি ব্রাশ করে নিচ্ছিলাম। তো আর আমার মা এসেছিলো, তো আমার মা ধরেই আমার কাছে থাকে, আসা যাওয়া করে। তো সেটাই, তো তারপর আমি ব্রাশ করে নিয়েছি সুন্দর করে, বাইরের প্রকৃতি দেখতে দেখতে। তো সামনে পেছনে সব দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি দিচ্ছিল, তার জন্য জল হয়ে আসছিলো, আর দেখতে অনেকটা ভালো লাগছিলো। তো ডেইলি এরকমই আমার দিনটা কাটতো। তো খুবই এনজয় করেছিলাম আমি আমার প্রেগনেন্সিটা, প্রচুর পরিমাণে এনজয় করেছি, কারণ আমার কোনো অসুবিধা হয়নি প্রেগনেন্সিতে। আর আমার বেবি আমাকে কোনো প্রবলেমই করতে দেয়নি। যে অনেকের ভমিটিং হয়, সেই যে শরীরে প্রবলেম দেখা দেয়, যে রেশেস দেখা দেয়, কী অনেক কিছু অনেকের স্কিনে হয়েছে। তো আমার ঠাকুরের আশীর্বাদে আমার বেবি আমাকে কোনো অসুবিধে দেয়নি। পুরো প্রেগনেন্সিটা আমার অনেক ভালো গিয়েছে। তো একটু একটু অল্প অল্প ছিল, এমন কিছুই ছিল না। তো আমি স্মুথলি প্রেগনেন্সি কাটিয়ে নিয়েছিলাম। তো তারপরে যে কী সুন্দর ফুলও ফুটছিল, আমি তোমাদের দেখাচ্ছি। আর আমার তো ফুল অনেক ফেভারিট, তো সেটাই বলছিলাম। তো আমি পুরো প্রেগনেন্সিটাই তোমাদের সাথে শেয়ার করি। অনেকেই জানেই না যে আমি প্রেগনেন্ট ছিলাম। তো তারপর বেবি আসার পরেই আমি তোমাদের সাথে রিভিল করলাম। তো অনেকে অবাক হয়ে গিয়েছিল। তো সেটাই। আর আজকে আমি অনেক দিন পর তোমার সাথে এই ব্লগটাই শেয়ার করছিলাম। তো রেখে দিয়েছিলাম করে অনেক কিছু ভিডিও আমি অল্প অল্প করে ছাড়ছি, সে রেখে দিয়েছিলাম ভিডিও করে, আমি আগে ছাড়িনি। তো কারণ আমি নিজের থেকেও ছাড়িনি, কারণ সব কিছু তো সবসময় ছাড়াও ঠিক নয়, একটা সময় আসার পরই ছাড়া দরকার। তো অনেক কিছুই একটা বাজেও আছে, তো নজর আছে, তো তার জন্য আমি তখন আর দিইনি। তো এখন আমি অল্প অল্প করে ভিডিওগুলো ছাড়ছি, আর প্রতিদিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ব্যালকনির সামনে বলতে আমাদের যেখানে সিঁড়ির সামনে, ঘরের সামনে চলে এসেছিলাম। আসার পর এখানে আমার বর যে গাছ কাটছিল, ছাঁটাই করে দিয়েছিল, অনেকটা গাছ বেড়ে গিয়েছিলো। তো সেটাই আমি তোমাদের শেয়ার করেছি। আর আমি এখানে জল হচ্ছিলো, তো জলগুলো আমি ফেলে দিচ্ছিলাম। কাজটা বেশি এমন কিছু করতাম না, কিন্তু আমি কমও করতাম না, সব কিছু নিজেই কাজ করতাম। আমি বসে থাকা আমার পছন্দ ছিল না। আমার ঘর গোছানো, টুকটাক রান্না করা, সব কিছু আমি করেছি। প্রেগনেন্সিতে কোনো কিছু করি না এমন কিছুই নেই। আর আমার বর আমাকে অনেক হেল্প করেছে, টাইম মতো খাওয়া, টাইম মতো ওষুধ খাওয়া, সব কিছু। তারপরে ফল ফ্রুটস, সকালবেলা ফ্রুটস খাওয়া, রাত্রেবেলা দুধ, তারপর তোমার টাইমে 3 বেলা ওষুধ খাওয়া, সব কিছু। আর বেশিরভাগ হচ্ছে যখন কোনো প্রবলেম হওয়ার আগেই আমাদের ডাক্তার দেখানোটা তাড়াতাড়ি হয়ে যায়, যে একটা ক্রেভিংয়ের মতন হয়ে গেছিলো ডাক্তার দেখানো। টাইম আসার আগেই আমরা ডাক্তার দেখাতে চলে গেছিলাম, সব কিছু টাইমেই সব কিছু করেছি আর কি। তো তার জন্য হয়তো আর অনেকে, আর আমাদের যে বেবি আসার ডেটটাও সেম আমরাও সিলেক্ট করেছি। তো অনেকেই বলেছিল যে না, এরকম হয় না, আগেই হয়ে যেত। সব কিছু নিজের উপরে, নিজে সাবধানে চলাফেরা করবে। যারাই প্রেগনেন্সি নতুন হবে বা নতুন হবে, সবাই নিজের উপরে, যে নিজেকে স্ট্রং রাখবে, নিজে সবসময় চলাফেরা করবে, নিজের মন থেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবে। আর অবভিয়াসলি বরের সাপোর্ট তো সব থেকে ইম্পর্টেন্ট।
যখন কেউ একটু কেয়ার করে না তখন আরও বেশি ভালো লাগে, তো সেটা তো স্বাভাবিক। আর এই যে আমার সকালের খাবার শুরু হয়ে গেছে, এই যে একটা একটা করে সব কিছু খাবার নিলাম। মানে এখন আমি এগুলো মিস করি, মানে সবাই না যে সময়টা যায় এই সময়টা আর আসে না, সেটাই। তো এখন আমি ওই জিনিসটাও মিস করি। আর এখনের টাইমটাও যখন চলে যাবে তো এই টাইমটাও আমি মিস করবো। তো প্রতিটা মানুষের টাইম মিস করে সবাই। তাই জন্য আমি সকালে গ্যাসের ট্যাবলেট, এর আগে ঘুম থেকে উঠে আমি প্রথমে থাইরয়েডের ট্যাবলেটটাই খাই, তারপর গ্যাসের ট্যাবলেট খাই, খাওয়ার পর তারপর ড্রাই ফ্রুটস খাওয়া, তারপর ডিম খাওয়া, তারপর নারকেল জল নিয়ে মানে ঘরে আনা এনে রাখা, তো প্রচুর পরিমাণে ডাব করে আনিয়ে রাখা হয়, তো ওইগুলো খাই। আর এই যে আমি মানে যাওয়ার আগে নখ পুরোপুরি কেটে নিয়েছি, বলতে আমাকে সবাই বলছে নখ কাটার জন্য আর সব নখ আমি কেটে নিয়েছিলাম, সেটাই তোমাদের আছে। আর এখানে যে মেহেন্দি, কারণ আমার স্বাদের মেহেন্দিটাও রয়ে গিয়েছিলো, এটা একটা সুন্দর মুহূর্ত। তো তারপর মা রান্না করছিল, আমিও গিয়ে কিছু একটা রান্না করছিলাম, শীতল দিয়ে বড়া করেছিলাম ওই দিনটায়। আর কি জানি কি রান্না করেছি মনে নেই আপাতত। তো আমি আর মা প্রথম যা রান্না করা করেছি, তারপর মা বলছে তুই তোর যা ভালো লাগে তুই একটা করে নে। আমি এমনিতেও রান্না করতে পছন্দ করি, তা আমি বলেছি আমি রান্না করবো। তো আমি রান্না করে নিয়েছিলাম একটু করি, সেটা আমি আর দেখাইনি। আর অ্যাকচুয়ালি কি তখন আর মুডই হতো না যে ভিডিও করব, এই করব, মানে ভালো লাগতো, জানি না কেন, মানে যে টাইমে যেটা হয় আর কি ভালো লাগতো না। তো ভিডিও করতে, তাও একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। সো আর ওই দিনের ওয়েদারটা তোমাদেরকে বলবো, এত সেরা ছিল বলার মতো না। আর এখানে এই আমাদের সামনে জলের মানে ড্রেনটা যে জায়গায় জল পড়ে, তো জলটা আটকে গিয়েছিলো, কারণ এখানে যে প্রচুর গাছপালা ছিল, গাছপালার জন্য নিচে মাটি আটকে রেখেছে, তো তার জন্য জল যাচ্ছিলো না। সেটাই আমার বর ঠিক করবে একটু পরেই। আর আমি দেখছি যে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছিলো, এখন এই যে দেখাচ্ছিলাম। আর যখনই বৃষ্টি তখন গাছপালাগুলো এত সুন্দর হয় যে মুখ ফুলিয়ে ওঠে সেরকমভাবে। তো এটা হচ্ছে আমার লাস্ট যখন আমি হসপিটালে যাওয়ার আগের দিনের ভিডিও। তো এখন এরপরে আস্তে আস্তে হবে যে এখন বেবি নিয়ে ভিডিও অল্প ছাড়বো, সব কিছু তো ছাড়া যায় না। তো আর কারা প্রেগনেন্সিতে এনজয় করছে অবশ্যই কমেন্ট করবে। আমি তো প্রচুর এনজয় করেছি, একটু তো প্রবলেম হচ্ছে বলছিল, সবসময় ঘরে থাকতে হতো, এটা তো স্বাভাবিক, নিজের সেফটি নিজের কাছে। তুমি যদি নিজের সেফটি না রাখো, যে সবসময় ঘর থেকে বেরিয়েই ঘুরতে চলে গেলাম এখানে ওখানে, এটা কিন্তু ঠিক না। সবটা নিজের সেফটি নিজের কাছেই, এটা অন্য কেউ রাখতে পারবে না। তো তখনই দেখবে তোমরা স্মুথলি সব কিছু হয়ে যাবে। তো আর অনেকে যেমন তাড়াতাড়ি হয়ে যায়, লেট হয়ে যায়, এরকম কোনো কিছুই হবে না। আজকালকে অনেক অসুবিধা হয়ে যায়, কিন্তু হবে না, কারণ হচ্ছে তোমরা যদি নিজের সেফটি মেনটেন করে, নিজের বডি ফিটনেস মেনটেন করে সব কিছু, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমি তো এখনও প্রচুর পরিমাণে জল খাই, তো জল খাওয়া ইম্পর্ট্যান্ট। কিছু তারপর সকাল আমি আমার খাওয়ার কিছু একটা খেয়ে নিয়েছি, সেটা হচ্ছে ওই আমার স্বাদে কিছু জিনিস রয়ে গেছে, সেটাই খাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমরা মঙ্গলবার শুক্রবার যদি নিরামিষ থাকে তাহলে ওই দিন আর ডিম খাওয়া হয় না, অন্য কিছু খাওয়া হয়। তো সেটা কিন্তু খাই আমি, আমার প্রেগনেন্সিতে প্রচুর আমি খেয়েছি। তো খাওয়াটা অনেকটাই ভালো, অনেকে খেতে পারে না, কিন্তু আমি খেতে পেরেছি আর হজম করেছি সবসময়। আর জলটা একটু বেশি খেয়েছি, যদি খাও তাহলে শরীরটা অনেকটা ভালো থাকে। আর আমার বেবি বলতে যখন আমার মানে জল প্রচুর পরিমাণে ছিল, তো কোনো অসুবিধা হয়নি, কারণ আমি জল আর নারকেল জল প্রচুর পরিমাণে গেছি, প্রচুর। তারপর এখানে দেখো বর ঠিক করছে ওই জল যাওয়ার জন্য, রাস্তাটা ঠিক করে নিয়ে নিচ্ছিল। তো আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম কি আর করবো। আমি তখন এরকমই সবসময় দেখতাম, মানে মোবাইল দেখতাম, ঠাকুরের গান দেখতাম, মানে সবসময় এরকমভাবেই চলাফেরা করেছি, কোনো অসুবিধা হয়নি। আর টাইম মতো খাবার খাও, টাইম মতো ওষুধ খাও, টাইম মতো সব কিছু টাইম মতোই করেছি বলে অনেক অসুবিধা হয়নি। টাইম মতো সব কিছু আমার পারফেক্ট হয়েছে। আমি মানে কি বলবো, আমি ঠাকুর কাছেও প্রে করেছি যে আমার সব কিছু যাতে পারফেক্টলি হয় আর মোটামুটি
মোটামুটি সব কিছু পারফেক্টলি হয়েছে, কোনো প্রবলেম হয়নি, আমার কোনো প্রবলেম হয়নি। অল্প গ্যাসের প্রবলেম হলে গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছিলাম, তো গ্যাসের এমনিতেও ট্যাবলেট দেয়, আর আয়রন ট্যাবলেট আর রাতে ক্যালসিয়াম ট্যাবলেট এগুলো তো খেতেই হবে, এগুলো খেলে আর কোনো অসুবিধা নেই। এর মধ্যে সকালে উঠেই আমাকে জুস করে দেওয়া হতো, মানে আমার বর বা আমার মা যে কোনো একজন জুস করে দিত, যেমন কুলেখাড়ার পাতা, বিট, গাজর, তারপর আমলকি, পুদিনা পাতা সবগুলো দিয়ে একটা জুস করে আমি সকালবেলা খেতাম। তারপরে এটাকে কি বলে, কলার বুগুল দিয়ে একটা জুস বানিয়ে দিত, সেটাও খেয়েছি। তো আমার ব্লাডেরও কোনো প্রবলেম হয়নি, আর আমার প্রেশার কখনো আমার প্রেশার হাই হয়নি, লো হয়নি, পুরো সেম টু সেম রয়ে গেছিলো। আমার পুরো প্রেগনেন্সিতে আমার প্রেশার সেম রয়ে গেছিলো। আর ইভেন আমার যখন সি-সেকশন হয়েছিল ওই দিনটাতেও অনেকের প্রেশার লো হয়ে যায় বা হাই হয়ে যায়, আছে লোই হয়ে যায় আশা করি। তো আমার ওই টাইমটাতেও আমার প্রেশারটা নর্মাল ছিল, মানে সেটাই আমি ভাবছি যে আমার প্রেশারটা এত ভালো ছিল পুরো প্রেগনেন্সিতে। প্রেশার, থাইরয়েড কোনো প্রবলেম হয়নি, সুগার, তারপর কিডনি ইনফেকশন অনেকের হয়ে যায়, এটাও আমার পুরো ঠিক ছিল। তো ঠাকুরের আশীর্বাদে সব কিছু ঠিকঠাক হয়েছে, আমার বেবিও ঠিকঠাক হয়েছে। তো আমি যদি আরও ভালোভাবে ওকে মানুষের মতো করতে পারি, সবাই আশীর্বাদ করবে। আর এখানে মা রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমার আস্তে আস্তে শুরু হয়ে যাবে রান্না। এটা আর রান্নাটা একটু মানে আস্তে আস্তে আমি করছিলাম, কারণ আমি তখন একটু স্পিডে কাজ করলে মানে আমি দাঁড়ালে একটু হেরানো হয়ে যায়, কারণ লাস্ট মুহূর্ত তো তখন। তো আস্তে আস্তে একটু কাজ করছিলাম, আর মা সব কিছু করেই দিয়েছিল, আমি অল্প অল্প একটু যা মনে হয়েছিল তাই করেছিলাম। তারপরে আমি স্নান টান করে নিয়েছি, নিয়ে ড্রাই ফ্রুটস অল্প রয়ে গেছিলো, সময় পাইনি না, একটু ভালো লাগছে না, আর খেতে খেতে পুরো প্রেগনেন্সি এত ফল খেয়েছি যে এখন আর ফলের প্রতি, আর সব থেকে বেশি বেদানা এত মানে এত বাজে লাগে এখন খেতে, তোমাদের কি বলবো। আর এখানে মা ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছিল, কারণ আমরা যাওয়ার আগে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখা হয়ে গিয়েছিলো, আর নষ্ট হয়ে যাবে। আর এগুলো আমার স্বাদের সময় ফল দেওয়া, সেগুলোই আমি শেষ করেছিলাম। আর যে দেখতে পাচ্ছ আমার মুখের রিয়াকশান, আমার ভালো লাগছে খেতে খেতে, এত খেয়েছি মুসাম্বির আর সব কিছু যে কী বলবো তোমাদের সাথে। আর ভিটামিন সি তো প্রচুর পরিমাণে খেয়েছি, যেমন এরকম লেবু জাতীয় জিনিস প্রচুর পরিমাণে খেয়েছি, লেবু খেয়েছি, আর এভাবে কমলা তো প্রচুর, আর মালটা প্রথম দিকে খেয়েছি আর লাস্টের দিকে খেয়েছি। আর মুরগি তো ঠান্ডা ছিল, তো দোকানে কমলাও খেয়েছিলাম। তো তারপর ভাত খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, ভাত খাওয়াছিলাম আমি, মা আর আমার বর বসে আমরা ভাত খেয়েছিলাম। তো এখানে খাওয়া শেষ করে নিচ্ছি। তো তারপর আমাদের খাওয়ার সময় গল্প কিছু চলে, সব কিছু মিলিয়েই আমাদের খাওয়া দাওয়া চলে। তো মা সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, তোমরা মনে দেখো চিৎকার করবো। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, কারণ আমি প্রতিদিন দুপুরবেলা একটু ঘুমাই, দুপুরবেলা তো হয় দুপুরবেলা বা বিকেলবেলা একটু ঘুমাই। তো ওই দিনকে বিকালবেলায় ঘুমিয়েছিলাম, বৃষ্টি ছিল বলে। তো ঘুম থেকে উঠে তারপর মা সন্ধ্যা দিয়ে দিচ্ছিল, তো আমি দেখছিলাম, বসে গান শুনছিলাম, ঠাকুরের গান। কারণ সন্ধ্যার সময় আমি সবসময় ঠাকুরের গানই শুনি, হনুমান চালিসা, তারপর শতনাম, এগুলো সব কিছু গান, মানে ঠাকুরের প্রচুর গান শুনি সন্ধ্যাবেলা। তারপর মা চা মুড়ি বেজেছিল, তো আর আমার মানে নিচে থেকে এরা চা দিয়েছিল, তো সেই চা করে আবার মা চলে যাচ্ছে, একটু ভিডিওতে আসবে না, বলছে না আমার লজ্জা লাগে, আসবে না। আমি বলছি ভিডিও হলে ভিডিওগুলো থাকবে, দেখবে, তো না আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, যার যেমন ভালো লাগে সেটাই করা দরকার। তারপরে আমার চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমার পায়ে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছিলো, কিন্তু আমার পা ফুলেনি, পুরো প্রেগনেন্সিতে একটু পা ফুলেনি। যদি আমি পাটা ঝুলিয়ে রাখতাম তখন ফুলতো, কিন্তু নর্মালি আমার যে অনেকের পা এগুলো ব্লাডের জন্য হয়, অনেকের ব্লাড কম থাকলে পা ফুলে যায়, তো আমার এগুলো হয়নি, সব কিছুই নর্মাল ছিল। আর এই ব্রাশটা নিয়ে এসেছিলো আমার বর, যে সব কিছু আস্তে আস্তে রেডি করছিলাম, ব্যাগ গুছাচ্ছিলাম যে যাওয়ার জন্য হসপিটাল। তো আমার ব্রাশ নষ্ট হয়ে গেছিলো, তো তার জন্য বলেছিলাম একটু ব্রাশ নিয়ে আসো, তো ব্রাশ নিয়ে এসেছিলো। তারপরে এখানে
মা আমার পায়ে একটু তেল মালিশ করে দিয়েছিলাম। আমি বিশেষত আমার প্রেগনেন্সিতে বেশি তেল ইউজ করিনি, মানে অনেকে বলতো তেল না ইউজ করলে ঠিক হবে না, হ্যাঁ না তেনা। আমি মানে পরে লাস্টে দিয়ে যখন অনেক গরম ছিল আমার পিরিয়ড, তো তখন আর তেল ইউজ করার ইচ্ছে হচ্ছিল না। তো অল্প একটু যা, তো ওই দিনে আমার পায়ে প্রচণ্ড জ্বলা যন্ত্রণা করছিল। তো এখন যে জ্বালা মানে পায়ের তলায় যে জ্বালা যন্ত্রণা করতো, এগুলো তখন হয়ে গেছে, সে কমে গেছে। তো আর এগুলো করে না। এমনিতে উইকনেস অল্প অল্প আছে, এটা তো স্বাভাবিক থাকবে, কারণ সারাদিন রাত ঘুম হয় না, তার জন্য। আর এখানে যে বেড